আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আজকে একটা শুধু প্রশ্ন করব এবং আমি আশা করব আমার এই প্রশ্নটা যারা বিদ্যুৎ সংস্থা আছে এবং বিদ্যুৎ মন্ত্রণালয় আছে সেখান পর্যন্ত আপনাদের শেয়ারের মাধ্যমে আশা করি পৌঁছবে। আমি জেনেছি যে প্রত্যেকটা ইউনিয়নের জন্য বা প্রত্যেকটা এই এলাকার জন্য, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য, প্রত্যেকটা পৌরসভার জন্য নির্ধারিত একটা কারেন্ট বাজেট থাকে। যখন তাদের সাথে আমরা আলোচনা বা কথা বলি তখন বলে যে আমাদের বাজেট এতটুকু ছিল, ওই জন্য আমরা এই টাইমে বাজেটটা দিয়েছি, কারেন্ট দিয়েছি। আচ্ছা, বা মেনে নিলাম বাজেট কম, ঠিক আছে, কিন্তু আপনার এই বাজেটটা যেই অল্প বাজেট, এই অল্প বাজেটটা আপনি সময় মতো গুরুত্বপূর্ণ সময় দেন না, কি করে এরা আমাদের এই নির্ধারিত বাজেটটাকে ওভার টাইম, মানে যেই সময় বেশিরভাগ মানুষের কারেন্ট প্রয়োজন হয় না ওই সময়গুলোতে এরা কারেন্টটা দেয়, এবং যে সময়টা বেশিরভাগ মানুষের প্রয়োজন হয় ওই সময়টাতে তারা কারেন্টটা বন্ধ রাখে। হ্যাঁ, বাজেটটা দিচ্ছে, নির্ধারিত বাজেটটা দিচ্ছে, আমরা বলি হ্যাঁ আপনি বাজেট দেন, বাজেটের ওভার দেওয়ার দরকার নেই, কিন্তু বেশিরভাগ সময় মানুষ যেই সময়টাতে কারেন্ট ইউজ করে ওই সময়টাতে দেন, তাহলে মানুষের উপকার হবে এবং মানুষ এর দ্বারা ফায়দা হাসিল করতে পারবে। তাহলে মানুষের যে দুর্ভিক্ষ এবং দুর্ভোগ অবস্থায় আছে মানুষ, সেটা থেকে মানুষ মুক্তি লাভ করবে। আচ্ছা, আমার একটা কথা বুঝে আসে না, বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান এবং বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে। আমাদের বিশেষ করে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময়টাতে নির্ধারিত একটা সময়, এই সময় সবাই জানে। একজন যদি হিন্দু হয়, ওই হিন্দুটাও জানে যে এই সময়টা মুসলমানদের নামাজের সময়। এখন যারা কারেন্ট বাজেটটা আমাদেরকে দিচ্ছে, মানে কারেন্টের লাইনে কাজ করতেছে বা ওখানে অফিসে কাজ করতেছে, ওনারা যদিও হিন্দু হয় তবে তো তারা নামাজের টাইমগুলো জানার কথা। বেশিরভাগ মানুষ যেহেতু মুসলমান, তারা এই টাইমগুলোতে ইবাদত করবে, সুতরাং এই টাইমগুলোতে আমরা বাজেটটা দিই, তাহলে একজন মানুষ ধর্ম পালন করতে, ইবাদত করতে সহজ হবে না। এখন তা হচ্ছে না, তার বিপরীতে কিছু মুসলমান ওই অফিসিয়াল কাজে বা বিদ্যুৎ অফিসে যারা আছে তারা মুসলমান, বেশিরভাগ মুসলমান, তারা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কি এটা মাথায় নাই যে এই সময়টা মুসলমানদের নামাজের সময়, আমাদের নির্ধারিত যে বাজেটটা আছে অন্ততপক্ষে আমরা নামাজের টাইমে ওই বাজেটটা দিই, এরপরে কিছু যদি বাঁচে রাতে দিই অথবা দুপুরে দিই, নির্ধারিত যে সময় মনে চায় ওই সময় আমরা বাজেটটা দিই, তাহলে তো সহজ হয়ে গেল, মানুষের ইবাদত করতেও সহজ হয়ে গেল, অন্যান্য কাজ কামও সহজ হয়ে গেল। এখন আসেন, এটার জন্য লাগবে ঈমানী চেতনা। আর হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র হতে পারে, কারণ ওরা চাচ্ছে মানুষ মুসলমান যখন ইবাদত করবে, ইবাদতের সময় যদি বিঘ্ন ঘটে তখন মানুষ বিরক্ত হয়ে যাবে, মসজিদ আর বেশি সময় থাকবে না, মসজিদ থেকে বের হতে বাধ্য হবে। তারা আমাদেরকে বাধ্য করতেছে, তারা আমাদের ইবাদতকে নষ্ট করার প্রায় তারা করতেছে, তারা এইভাবে আমাদের ইবাদতের ভিতরে বিঘ্ন ঘটাচ্ছে। দেখা যায় আমরা যখন নামাজে দাঁড়াই তখন অতিরিক্ত ঘামাই যায়, তো কি করে অনেক মানুষ ফরজটা পড়ে বের হয়ে গেছে, সুন্নত পড়ার সময় দেখা যায় মসজিদ থেকে যখন মানুষরা বের হয়ে গেছে তখন কারেন্টটা চলে আসছে। আসলে বাজেটটা একটু পরে দিলে বা নামাজের টাইমে দিলে আপনার কি ক্ষতি হতো? নামাজের টাইম ছাড়া, যেমন এখন কারেন্ট চলতেছে, এখন কোন নামাজের টাইমও না, এখন মাগরিবের আগ মুহূর্ত, পুরোটা দুনিয়া ঠান্ডা হয়ে আছে, এখন কারেন্টটা আছে, কিন্তু মাগরিবের নামাজের সময় কারেন্টটা নিয়ে যায়। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সবাই নির্ধারিত যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করেন যে আমাদের বাজেটটা আমরা নামাজের সময় চাই। আমাদের এই ইউনিয়নে কারেন্টের যে বাজেটটা আছে ওই বাজেটটা আমরা নামাজের সময় চাই, অন্য সময় থাকুক বা না থাকুক, অন্ততপক্ষে আমাদের নামাজের সময়গুলোতে, ইবাদতের সময়গুলোতে এবং রাত্রিবেলা ঘুমানোর সময়গুলোতে আমাদেরকে বাজেটটা দিন। ধন্যবাদ।